অবশেষে পরমাণু অস্ত্র তৈরি করে ফেললো ইরান। মাটির অনেক গভীরে ইরান এই পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সেখানে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 5.1। এমন খবরের পর সারা বিশ্ব থেকে ইরান সমর্থিত যারা, তারা ইরানের এখানে দুঃখ প্রকাশ না করে তারা কংগ্রাচুলেশন জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। চায়নার বার্তা সংস্থার পক্ষ থেকেও এই কথাটাই স্পষ্ট করা হয়েছে, ইরানে খুশির ভূমিকম্প। আমরা মনে করি ইরান যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এটা অর্জন করা তাদের জন্য খুবই জরুরি হয়ে দেখা দিয়েছে। যে পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম বন্ধ করার জন্য ইসরায়েল এত হামলা পরিচালনা করেছে, সেটা ইরান তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। যেটা অসম্ভব নয়, এটা সম্ভব। ইসরায়েলের গণমাধ্যম সম্প্রতি একটি খবর প্রকাশ করেছে যে তার হাত ধরে কানাকাটি করতেছে সাধারণ ইসরায়েলি জনগণ, ইহুদিরা রাজপথে এসে কান্নাকাটি করতেছে, এইভাবে হাত ধরে ধরে ক্ষমা চাচ্ছে ইরানের কাছে। ইরান, উই আর সরি, স্টপ ওয়ার। তাদের এই বাক্যগুলো সত্যি আমাকে আনন্দিত করে। তবে হ্যাঁ, তাদের এই কথাগুলোকে বিশ্বাস করা বোকামি হবে। ইসরায়েলকে বিশ্বাস করা ইতিহাসের সবচেয়ে বড় বোকামি। এর চাইতে বড় বোকামি আর কিচ্ছু হবে না। ইরান যদি এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করে দেয়, তাহলে তারা আবার প্রস্তুতি নেবে। তাই যেহেতু একবার শুরুই করে দিয়েছেন, তা এমনভাবে শেষ করুন যাতে আগামী 100 বছর পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে না পারে। এরা নৃশংস এক হিংস্র জাতি, এরা হায়নার জাতি। এদেরকে বিশ্বাস করা খুব কঠিন। এর গণমাধ্যম হিন্দুস্তান টাইমস একটা সুন্দর খবর প্রকাশ করেছে, সেখানে তারা উল্লেখ করেছে ইসরায়েলের এটা জানা প্রয়োজন ছিল ইরানের আদতে সক্ষমতা কতটুকু। যে ভয়ে আমেরিকা আক্রমণ করতে চায়নি, যে ভয়ে আমেরিকা এই যুদ্ধ জড়াতে চায়নি, সে ভয়কে উপেক্ষা করে ইসরায়েল কি করে, কিসের উপর ভিত্তি করে ইরানে আক্রমণ করলো। তারা বলে ইরানের যদি ক্ষতি হয় $1 বিলিয়ন, ইসরায়েলিদের ক্ষতির পরিমাণ $100 বিলিয়ন। বুঝতে পেরেছেন? ভারতীয় গণমাধ্যমের খবর। এমনকি হাইফা বন্দরকে একেবারে তছনছ করে দিয়েছে। এটাকে পুনরায় সচল করতে গেলে কমপক্ষে $50 বিলিয়ন খরচ করতে হবে। $50 বিলিয়ন। তাও আগের রূপে এটা ফেরত আসবে না, কারণ বোমার আঘাতে এটার সব কিছু ঝলসে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরান খুব ভালো করে জানে ভারতকে কোথায় আঘাত করতে হবে। আর গৌতম আদবানি এই বন্দর কিনে নিয়েছে, তাই সেখানে আঘাত করা হয়েছে। ইরান এখন পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ। ধারণা করা হচ্ছে ইরান 90টির মতো পরমাণু অস্ত্র তৈরি করছে, 90টি, এবং এর সফল পরীক্ষা চালিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ইরান কমপক্ষে 2 থেকে 250টির মতো পরমাণু সমৃদ্ধ রাষ্ট্র হবে। প্রিয় ভাইয়েরা, আমেরিকা কি পেরেছে ঠেকাতে? ইসলাম যেটা চায় সেটা হবে, আল্লাহ যেটা চায় সেটা হবে। ইরানের এই পারমাণবিক অস্ত্র পারমাণবিক শক্তি রাষ্ট্রে পরিণত হওয়া অবশ্যই মধ্যপ্রাচ্যের জন্য নতুন এক বার্তা। ইসরায়েল জানিয়েছিল যে তারা ইরানকে নাস্তানাবুদ করে দেবে, কিন্তু আমার আল্লাহ বলেন নাস্তানাবুদ তোমরা হবে। ইসরায়েল বলেছিল পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিব, আমার আল্লাহ বলে নাস্তানাবুদ তোমরা হবে। মনে রাখবেন, ওরা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে উঠে দাঁড়ানো ইসরায়েলের জন্য সহজ হবে, তবে সময়টা দীর্ঘায়িত হবে। এখানে উঠে দাঁড়ানোটা তাদের জন্য সহজ হবে, কিন্তু সময়টা দীর্ঘায়িত হবে। বুঝতে পেরেছেন? তাদের যত কল কারখানা, ফ্যাক্টরি, যত প্রতিষ্ঠান আছে, সব বড় বড় ভবনগুলোতে অ্যাটাক করেছে। এটা হচ্ছে জোরদার অ্যাটাক। ইরান একটা বিষয় হয়তো অবগত কিনা জানি না, হয়তো তারা জানে যে ইসরায়েলের মাটির নিচে আর একটা ইসরায়েল রয়েছে, তাদের মাটির নিচে আরেকটা রাষ্ট্র রয়েছে, সেখানে কমপক্ষে 10 লক্ষ ইহুদি বসবাস করে মাটির নিচে। ইরানকে কমপক্ষে 100টি বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করতে হবে। হাসপাতালে যখন ইরান আক্রমণ করে তখন আন্ডারগ্রাউন্ড থেকে, মাটির নিচ থেকে ধোঁয়া উঠতেছে। মানে সেখানে অস্ত্র তৈরি কারখানা ছিল। দেখেন, উপরে হাসপাতাল, নিচে অস্ত্র তৈরি কারখানা। সাইনবোর্ড হাসপাতাল শান্তি, নিচে অশান্তি। তোমরা যদি ইরানের অস্ত্রকে অশান্তকর পরিস্থিতি মনে করো, ইরান কি তোমাদের অস্ত্রকে চুমা দেবে? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।